লাগাই কোন সামান খান বানাইলাম যে সামান লইয়া যাবার কারণে কবরের সিবাত থেকে আপনি আমি বাঁচিতাম। এই সময় আপনারে আমারে নিয়ে কবরে রাখা হইব। কবরে রাখার পরে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যেই সময় ময়্যিতরে নিয়ে কবরে রাখা হইব, কবরে রাখার পরে 40 কদম যাইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় যাওয়ার পরে দুইজন ফেরেশতা আপনার আমার কবরের ভিতরে ঢুকবো। কয়জন? দুইজন। কিতাবের মধ্যে এই দুইজন ফেরেশতা তারা দাঁত দিয়ে কামড়াই কামড়াই মাটি সরাইয়া একজন আপনার মাথার দিক দিয়ে ঢুকবা, একজন আপনার আমার ভাবের দিক দিয়ে ঢুকবা। ঢুকার পরে আপনার আমার সওয়াল করা হইব, আপনার আমার সওয়াল করা হইব। সওয়াল করবার লাগে এই কবরের ভিতরে এই সময় ঢুকবা। ঢুকার পরে কইবা, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিতাও, আল্লাহর হুকুমে তুমি জিতাও। ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠো। অর্থাৎ আপনি আমি যে হালতো আছি ও হালতেও রইমু, কিন্তু আপনার আমার রূহরে দেওয়া হইব আপনি আমি বুঝাইমু উঠিছি। যাই হোক, রূহ দেওয়ার পরে যেই সময় আপনার আমার জিজ্ঞাসা করা হইব রব মেরা কিয়া হে, তোমার রব কে, তখন আপনি আমি যদি ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত হইয়া থাকি, অর্থাৎ নমাজ বন্দেগী পড়িয়া থাকি, মুমিন মুসলমান হইয়া থাকি, ইমানদার হইয়া থাকি, মুত্তাকিন হইয়া থাকি, ফরজগার হইয়া থাকি, তাহলে আপনি আমার মুখ থেকে অটোমেটিক জবান বাইর হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক আপনার আমার মুখ থেকে উচ্চারণ হইব আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এখন দুনিয়ার জমিনে যদি ইবাদত বন্দেগী করি না, নবীজির তরিকা অবলম্বন করি না, তাহলে আপনার আমার মুখে দিয়া এই শব্দ আইতো না। যতও আপনি আমি মুখস্থ করিয়া লইয়া যায় আর কপি করি লইয়া যায়, কুচ্চে কাম আইতো না। এক। 2 নম্বর, আপনি আমি কোন ধর্মের অনুসারী আসলাম, তখন আপনার আমি ইবাদত বন্দেগী করি যদি নবীজির তরিকা অবলম্বন করিয়া যদি চলি, তাহলে আপনি আমি কইম ইসলাম ধর্মের মধ্যে আসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হইব, হাজার রজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফটো লইয়া দেখানি হইব, এই ফটোরে তুমি চিননি। তখন আপনি আমি যদি খাঁটি মুমিন হইয়া থাকি, তাহলে কইমু হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন হয়ে গেল। এই প্রশ্নের উত্তর এই সময় দিলাইমু। প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার আমার কবরটা জান্নাতের বাগান বানানি হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের লগে বেহেশতের লগে সম্পর্ক করিয়া দেওয়া হইব। আর হওয়া হইব সেই বান্দার কবরটা ওলা বড় করিয়া দেও, ওলা বড় করিয়া দেও, তার চৌকে যত গান তার ঘরে না অত গান। সুবহানাল্লাহ। এখন এই কবরিকান যদি বড় প্রশস্ত করতে হয়, দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতে হইব, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব, হালাল মতে চলতে হইব, হারাম থেকে বাঁচতে হইব, নবীজির তরিকা অবলম্বন করতে হইব। নবীজির তরিকা অবলম্বন না করিয়া যদি খালি মুসলমান মুসলমান হয়ে কাম হইব নি? কাম হইতো না। এর কারণে আমার দুস্থ হল আর বুজুর্গ হল দাঁড়া মনে হয় বেশ ভালো নাই। তেও
আমরা কয়েকদিন করে লাগে এই দুনিয়ার জমিনও আছি, যতদিন করে আপনার আমার হায়াত আছে অতদিন আছি। হায়াত শেষ, মেন চুইস অফ, আপনার আমার ঠিকানা কবরিস্তান। এই মেন চুইস অফ হইবার আগ পর্যন্ত আপনি আমি করণীয় কিতাব ওখান তোলা বুঝি। করণীয় হইল আল্লাহর হুকুম রে আদায় করা, আল্লাহর হুকুম আদায় করা, নবীজির তরিকা অবলম্বন করিয়া চলা। এখন নবীজির তরিকা অবলম্বন কিলা করতাম, আল্লাহর হুকুম হাকাম কিলা করতাম, আল্লাহর হুকুম হাকাম কিলা আদায় করতাম। দুনিয়াবি সমস্ত কাজ কাম করা যায়, কিন্তু আল্লাহর হুকুম মানা বড় কষ্ট হয়। ওজাত মুসলমান আমরা 24 ঘন্টার ভিতরে একবার আমরা চিন্তা লাগাই যে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টার সময় আল্লাহরে দিলাম, কিন্তু এই যে সময় আর চাপটারে মিলেন না। তথাপিও আমি 2-4 বার পাঠিতে বাধ্য হয়েছি। 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা সময় আল্লাহর রাস্তা হাঁটাইলাম, কিন্তু আমরা 24 ঘন্টা তো মাইনাস হইতেও আছে। এর কারণে আপনার আমার নমাজ হইল 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের নমাজে কয় ঘন্টা লাগবো? 5 ঘন্টা লাগে দিব নি? লাগতো না, আধা ঘন্টায় কাম হয়ে যাব। আধা ঘন্টা ও সময় এখানে আল্লাহর রাস্তাতে আমরা দিলাম নি। রোজ 5 ওয়াক্তের নমাজ আপনার আমার ফরজ আছে। এই 5 ওয়াক্ত ফরজ নমাজ আপনি আমি আদায় করিয়ানি, ঠিক মতে আদায় হরনি। যদি ঠিক মতে আদায় হয় না, আপনার আমার জীবন বেকার, আপনার আমার দুনিয়ায় আওয়াও বেকার, আপনার আমার কবরও বেকার, অর্থাৎ জাহান্নমী। আর কিয়ামতের ময়দানও চিরস্থায়ী জাহান্নাম আপনার আমার নির্ধারিত করা আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সমস্তরে 5 ওয়াক্তের নামাজ পড়িবার তৌফিক দান হোক, আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে মানুষে যা কিছু করব, ইবাদত বندگی করে যদি তাহলে মওতের সময় তার ইবাদতে দেখা দিব। আর যদি নাফরমানি করিয়া থাকে তাহলে তার মওতের সময় তার নাফরমানিয়ে দেখা দিব। আল্লাহর বান্দা রাত্রি আপনার তাহাজ্জুদের নামাজ পড়িতো, রাত্রে ঘুমাইতে সময় তার বিবির কইতো, ও বিবি তুমি 1 লোটা পানি রাখিও, আমি উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। তখন যেই সময় আল্লাহর বান্দারে নিয়ে কবর রাখা হইব, কবর রাখার পরে যেই সময় তারে কুম্বি ইজনিল্লাহ হইয়া তোলা হইব, তখন আল্লাহর বান্দায় উজু করবার লাগে তার পাত্ররে খুঁজাইব। তখন ফরিস্তা বলে কইবা, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়াই না রে বান্দা, এটা নইল কবর। এই কবরও কোনো আমাল করা নাই। এখন তুমি যা আমল করিয়া আইছো তা পাইতাই। আপনি আমি যদি দুনিয়ার জমিন নাফরমানি করিয়া থাকি, তাহলে মওতের সময় আপনার আমার নাফরমানি দেখা দিব। আর যদি মওতের সময় আপনার আমার নাফরমানি দেখা দে, তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাইব। জাহান্নাম এমন এক কঠিন জায়গা, এই জাহান্নামের মধ্যে আপনারে আমারে যদি নিক্ষেপ করা হয়, তাহলে দুনিয়ার যে আগুন আছে, এই দুনিয়ার আগুন থাকিয়া 70 গুণ তেজওয়ালা আগুন। দুনিয়ার আগুন থাকিয়া 70 গুণ তেজওয়ালা আগুন। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হইল যে জায়গাত লাগবো ও জায়গা খান জ্বলিব। যদি আতর ও সাইড লাগে, আতর ই সাইড জ্বলতো নাই। এগুলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। কিন্তু কিয়ামতের ময়দানও জাহান্নামের যে আগুন হইব, এই জাহান্নামের আগুন যদি শরীরের কোনো এক জায়গাত লাগি যায়, তাহলে আপনার আমার কলিজা পর্যন্ত জ্বালাইয়া ছাই করে দিব। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন আপনার আমার চিরস্থায়ী থাকব।
এই কবরের সত্তর বার রাখের আর ঘর আমি সাবির জোর ঘর আমি কেরামা খুলার ঘর আমার ঘর আইতে হইলে তোমরা লাইটে লই আইও এই খবর আইতে হইলে আপনার আমার ইমান আর আমলের বাতি জ্বলতে হইব আমল আর ইমান আপনি আমি বাস্তবে আপনার আমার আমল নি এটা আপনি আমি দেখা লাগবো নবীদের তরিকা অবলম্বন করিয়া চলা লাগবো অর্থাৎ রাজা বিল কজা তরিকায় রাসূল এই 200 ভিতরে আপনি আমি জীবনটা চালাইতে লাগবো এই 200 ভিতরে যদি জীবনটা চালাইয়া আপনার আমার জিন্দগি শেষ হয়ে যায় তাহলে আপনার আমার ঠিকানা চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah সঙ্গে না যাব সামান সঙ্গে না যাব সামান সঙ্গে যাব শুধুমাত্র আমল আর ঈমান একমাত্র আমল আর ঈমান যাইব মাল আওলাদ আসবাব পত্র সব ঘুরি যাইব খালি হাত লইয়া কবর যাওয়া লাগব এই কবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার এই কবর খেউরর লাগিয়া জাহান্নামের গাড়া হইব আর খেউরর লাগিয়া জান্নাতের টুকরা হইব যদি আপনার আমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় তাহলে আপনার আমার সব কিছু বেকার এর কারণে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার ফর্দা নিশিনীর মা বইন হল মৌতর লাগিয়া সৎ হইল দুইটা একটা হইল নির্দিষ্ট সময় আর একটা হইল নির্দিষ্ট স্থান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক বান্দার মৃত্যু হইল অন্য জায়গাত আর আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে আছে তখন সেই জায়গার মধ্যে আজরাইল মালিকুল মউতরে পাঠাইয়া দেওয়া হইল ও আজরাইল তুমি যাও অমুক বান্দার জানটা তুমি কবর করে লইয়াও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আয় আল্লাহ এই হায়াতুস সাজারা নামক যে বৃক্ষ যেগু আছে যে গাছ আছে এই গাছের মধ্যে এই বেটার দেখা যার মৃত্যু অমুক জায়গার মধ্যে হইতো কিন্তু এই বান্দা তো এই জায়গার মধ্যে রয়েছে কিলা তার জান কবর হইতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আরজ করা হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসে হুকুম করলাম বাতাস তুমি যাও অমুক বান্দার এক ধাক্কা দিয়া তার নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে পৌঁছাও যেই সময় হুকুম করা হইল হুকুম করা করতে দেরি হয়েছে কিন্তু বাতাসে নিয়ে জায়গা দিতে দেরি হয় না সুবহানাল্লাহ সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা গেল যাওয়ার পরে মনে হইল আমি তো মনে হয় আজরাইল দেখিয়া বাঁচি গেছি ছায়া দেখা যায় সামনে আজরাইল মালিকুল মউত বলে আমি আমার এই ফাতার মধ্যে লেখা দেখছি তোমার মউত ও জায়গার মধ্যে হইতো এর কারণে আল্লাহর হুকুমে তোমারে ও জায়গা আনা হয়েছে এই জায়গার মধ্যে তোমার আপনার জান কবর হইব আল্লাহর বান্দায় কইল আজরাইল এই জায়গার মধ্যে যদি আমার জান কবর করো তাহলে আমার জানাজা কে করবে আমার কাফন দাফন কে করব বলে তোমার পক্ষে জানাজা নাই তোমার পক্ষে কাফন নাই দাফন নাই যাই হোক আল্লাহর বান্দা অবশেষে আর বাঁচিতে পারলো না আমরাও তো একদিন দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো আর দুনিয়ায় ছাড়িয়া যদি আপনি আমি যাই তাহলে আপনার আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আপনার আমার দুনিয়ায় টাকা বেকার এর কারণে আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এই খবরের মধ্যে জাহান্নামের খবরের মধ্যে 70 থেকে 72টা আপনার সাপ থাকব এক সাপে দর্শন করব হরিয়া ছাড়ব আর এক সাপে খাইব এইরকম কিয়ামত অবধি আযাব হইতে থাকব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি দুনিয়ার কোনো মানুষে যদি কবরের আযাব হনি লাইতো এবং দেখি লাইতো তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আপনার হার্ট অ্যাটাক করিয়া মারা গেলানে কিন্তু আদমে কবরের আযাব ওর নিলা না কেউ বুঝবাইনি আমরা বুঝবাই না কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কবরস্থানের দ্বারা দিয়ে হাইওয়ান জানোয়ার যাইতরা কিন্তু হঠাৎ করিয়া এই কবরস্থানের দ্বারা আবার পরে দৌড়ে উঠি যায় কারণটা কিটা কারণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে হাইওয়ান জানোয়ারে কবর আযাব না আপনার হাইওয়ান জানোয়ারে বুঝায় এবং দেখুন কিন্তু দেখলে তারা কইবার মতো এলে শক্তি আসেনি তারা শক্তি নাই এর কারণে তারা বুঝয় কিন্তু আমরা কইবার মতো শক্তি আছে কিন্তু আমরা দেখিনি আমরা দেখি না এর কারণে আমরা কোন দিন মৌত আইব জানি না অনেক মানুষ বাড়িতে গিয়ে সকালে বাইর হইছ বিকালে পোস্টমর্টম করিয়া বাড়ি ঢুকাইছ ঘটনা আসেনি তা বেজান আছে বেঙ্গলোর গেছ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা চা খাইলাম জিকিরও লাগলে তো চাও দেখব খাইলাই মতলব হইলে ফাঁকা দিয়ে আমি খাইলিম